হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন বাংলা বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর চলে আসছে, প্রতিটা দিনই আমাদের জন্য নতুন। রাত আসে, সকাল হয়, আবার রাত আসে। তো জীবনটা আসলে এমনই, কখনো দুঃখ কখনো সুখ। তবে আমার সুখের সময়টা হারিয়ে গেছে। এখন আমার বাচ্চার জন্যই ভালো থাকার চেষ্টা করা। তো নূরজাহান আর জান্নাতুল খুব খুশি আজকে বেড়াতে যাচ্ছে ওর বড় ফুপির বাসায়। বড় ফুপির বাসায় আজকে নতুন বছরের উপলক্ষে ইনভাইট করেছে। তো আমরা যাচ্ছি বড় আপার বাসায়। তো বাইরে বের হলে কিন্তু ভালোই লাগে, প্রকৃতি আসলে অনেক সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বাইরে বের হওয়া উচিত, তাহলে ওদের মন মানসিকতা চিন্তা ভাবনা অনেকটাই ডেভেলপ হয়। তো আমরা বড় আপার বাসায় চলে আসছি। বড় আপার হাসিটা দেখে অনেক ভালো লাগতেছে, খুব খুশি হয়েছে। আমরা আসার পরে বড় আপা অপেক্ষা করতেছিল কখন আমরা আসবো। তো এসে দেখি ডালের বড়া বানাচ্ছে, ইলিশ মাছ ভাজি করতেছে। ডালের বড়াগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর হয়েছে। আমি তো প্রথম ভেবেছিলাম যে মনে হয় কালার মিক্সড করেছে। খেতে অসম্ভব ভালো হয়েছে। বড় আপার রান্না খুবই সিম্পল, খুব অল্প সময়ের মধ্যে সিম্পলভাবে রান্না করে, কিন্তু খেতে অসাধারণ হয়। তো বড় আপা নিজের হাতে এই ডালের বড়াগুলো ভেজেছে। বড় আপা যেমন সুন্দর, বড় আপার রান্নাটাও অসম্ভব সুন্দর। তো বেগুন ভর্তা, আলু ভর্তা, বিভিন্ন রকমের শুটকি ভর্তা, ইলিশ মাছ ভাজা, বেরেস্তা দিয়ে ধনিয়া পাতা ভর্তা, পান্তা ভাত, মিষ্টি, কেক, অনেক কিছুর আয়োজন করেছিল। তো আমার মেয়ে তো খুব খুশি। তো আমরা একটু ফাঁকে ফটোশ্যুট করে নিলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া করেছি। সবাই আসছিল, আমার বড় আপা, মেজো আপা, রত্না, ওরা সবাই মিলে আবার একটু বোনেরা বোনেরা মিলে ফটোশ্যুট। আর শুভ বলতেছিল আমার মা খালারা সবাই সুন্দর, সাজুগুজু না করলেও সুন্দর, মাসাল্লাহ। তো আমরা আবার একটু ফটোশ্যুট করে নিলাম। আসলে এগুলো হচ্ছে স্মৃতি, আর কিছুই না। আমরা দুপুরে পান্তা ইলিশ খাওয়ার পরে বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। এরপর হচ্ছে নূরজাহান, মেহেরিমা, আমার দেবরের মেয়ে, ওরা হচ্ছে কেক কাটবে। তো আমার হচ্ছে মনমন কেক, মিষ্টি এগুলো এনেছিল। তো এগুলো হচ্ছে ওরা কাটতেছে। বাচ্চারা খুব খুশি আসলে। এগুলো অনুষ্ঠান কি আসলে বাচ্চাদের জন্যই তো সব কিছু। তো এর মধ্যে আবার সন্ধ্যার পরে আমরা চা খাওয়ার পরে আমরা হচ্ছে আবার রাতের রান্নার আয়োজন করলো বড় আপা। গরুর মাংস রান্না করলো, দেখতে ভীষণ ইয়ামি হয়েছে। ডিমের কোরমা করেছে, সাদা পোলাও করেছে, সালাদ করেছে, অনেক ড্রিঙ্কসও ছিল। তো খুবই ভালো লেগেছে আজকের দিনটা। তারপর হচ্ছে আমরা চলে আসছি। তো শিলাপাকে উত্তরা নামিয়ে দিয়ে তার বাসায় আমরা বাসায় চলে আসব। হ্যাঁ, তো আজকের দিনটা ভালো কেটেছে, কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল। মনের ভিতরে সবারই খারাপ ছিল। আজকে নিক্সনকে আমরা ভীষণ ভীষণ মিস করতেছি। তুমি যেখানেই থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তুমি ভালো থাকো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।